11 দলের জোটে মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের অপূর্ব মিলন ঘটেছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমেদ বলেছেন, ইতিপূর্বে আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেখেছেন। এবার আপনাদের প্রতি আমার অনুরোধ, একটি ন্যায়ভিত্তিক শাসন, সুশাসন এবং চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা দেখার সুযোগ দিন। এখানে বীর মুক্তিযোদ্ধা এবং 2024 সালের জুলাই বিপ্লবের যোদ্ধাদের এক অপূর্ব মিলন ঘটেছে, যা অন্য কোথাও দেখা যায়নি। বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমঝোতায় 300 আসনে প্রার্থী তালিকা ঘোষণা বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ নাই, সবার জন্য সমান সুযোগ নেই। যদি এটা সৃষ্টি করা না হয়, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা যেভাবে জেলে গেছেন, আপনাদেরকেও আগামী দিনে জেলে যেতে হবে। তিনি আরো বলেন, জাতিকে আজ সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি ভিন্ন দেশের দাসত্ব করবেন নাকি বাংলাদেশের জনগণের সেবা করবেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা জনগণকে শাসন করতে আসিনি, বরং জনগণের সেবক হিসেবে কাজ করতে এসেছি। নির্বাচনী পরিবেশ নিয়ে সতর্ক করে তিনি বলেন, বর্তমানে অনেক জায়গায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়নি। এই পরিবেশ যদি সৃষ্টি করা না হয়, তবে মনে রাখবেন, আগের প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা যেভাবে আজ জেলে আছেন, আপনাদেরকেও ভবিষ্যতে একই পরিণতি ভোগ করতে হতে পারে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কারো পেছনে বা দাঁড়ে ঘুরে তোষামোদ করবেন না, বরং বাংলাদেশের জনগণের প্রতি অনুগত থাকুন। দেশের জন্য যা কল্যাণকর তাই করুন। মানুষ এখনো কাঙ্ক্ষিত ন্যায় বিচার পাচ্ছে না। নির্বাচন কমিশনে বৈধতা পাওয়া বা বাতিলের বিষয়ে যেসব আবেদন জমা পড়েছে, সেগুলো সঠিকভাবে পর্যালোচনা করে রায় দেওয়া হচ্ছে না। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা প্রত্যাশা করি সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে আজ এই মঞ্চে উপস্থিত প্রতিনিধিদের পক্ষে রায় দেবে এবং আমাদের দেশের সেবা করার সুযোগ করে দেবে। আমি সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় 2 ঘণ্টা সাক্ষাৎ শেষে গুলশানের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাত 9টা11 প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ত্যাগ করেন তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। এর আগে 6টা42 গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তিনি। বাসভবনে 6টা47 প্রবেশ করে 6টা52 সেখান থেকে বেরিয়ে সবার আগে বাংলাদেশ বাসে করে যমুনার উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মতো তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন। তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন। এই দীর্ঘ সময় তাদের মধ্যকার আলোচনার বিষয়ে বিএনপি কিংবা সংবাদের প্রেস উইং থেকে আনুষ্ঠানিকভাবে রাত 9টা25 পর্যন্ত কিছু জানানো হয়নি। গত 25 ডিসেম্বর 17 বছর পর দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তারেক রহমান। দেশে আসার 21 দিন পর আজ প্রধান উপদেষ্টার বাসভবনে দেখা করতে এলেন তিনি। যদিও এর মধ্যে গত 31 ডিসেম্বর প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় সাক্ষাৎ হয় ডক্টর ইউনূস ও তারেক রহমানের। এর আগে গত বছর 13 জুন লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দিয়েছিলেন। সেখান থেকেই মূলত বাংলাদেশের আগামী নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।